প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 65 প্রশ্ন নং 6। এই 6 নম্বর প্রশ্ন লেখা আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। বুঝছো কিন্তু 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? তাহলে একটা হাঁসের দাম তারা দিয়ে দিয়েছে। একটা হাঁসের দাম যদি 85 টাকা, একটা মুরগির দাম কত? তাহলে আমরা মুরগির দামটা বাইর করবো কীভাবে? তারা হাঁসের দাম দিয়ে দিয়েছে, মুরগির দাম আমরা বাইর করবো কীভাবে? আমরা যখন মুরগির দাম পাবো তখনই একটি হাঁসের দাম যখন দিয়ে দিয়েছে, তাহলে হাঁস আছে কয়টি? 3টি হাঁস আর 4টি মুরগি একত্রে আছে এত টাকা। আমরা যখন একটি হাঁসের দাম যদি 85 টাকা, তাহলে 3টি হাঁসের দাম কত বাইর করব? বাইর করার পর আমরা 4টি মুরগি এবং 3টি হাঁসের থেকে যা আছে একত্রে তা থেকে বিয়োগ করার পর আমরা কী পাবো? 4টি মুরগির দাম পাবো। 4টি মুরগির দাম পাইলে তাহলে 4টি মুরগির দাম যদি এত হয়, একটি মুরগির দাম কত? চলো আমরা অঙ্কটা করতে থাকি। আমরা পেয়েছি কিন্তু একটি হাঁসের দাম 85 টাকায় কিন্তু তারা দিয়েছে। তাহলে 3টি, তারা যদি একটি হাঁসের দাম 85 টাকা তারা বইয়ের মধ্যে উল্লেখ করছে, তাহলে আমরা 3টি হাঁসের দাম বাইর করতে হবে। কারণ হচ্ছে কি, 3টি হাঁসের দাম যখন আমরা বাইর করব তখনই আমরা একত্রে যে টাকাটা সেটাতে বিয়োগ করলে আমরা অর্থাৎ 4টি মুরগির দাম আমরা পাবো। 4টি মুরগির দাম পালে আমরা একটি মুরগির দাম বাইর করতে পারবো। তাহলে একটি হাঁসের দাম হচ্ছে 85 টাকা। সুতরাং 3টি হাঁসের দাম 85 গুণ 3, কারণ 85 যে একটি হাঁসের দাম আর 3টি হাঁস আছে, তাহলে 3টি হাঁস আছে, তাহলে একটির দাম যদি 85 হয়, 3টির দাম কত? 3টির দাম হচ্ছে কত? 3 পাঁচে কত? 15। 15 5 হাতে আছে কত? 1। 3 আর কত? 24। আর হাতে রেখে 25। 25-এর 5 হাতে আছে কত? 2। আর কোন অঙ্ক নেই, 2 এর 2 নেমে যাবে। আর কত? 255 কত টাকা? 255 টাকা কার দাম? 3টি হাঁসের দাম। 3টি হাঁসের দাম যদি 255 টাকা হয়, তখন আমরা কি করব? এই 255 টাকা 639 টাকাতে আমরা বিয়োগ করলে কার টাকা পাবো? 4টি মুরগির দাম পাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে এখানে গিয়েছি, আমরা গেছি 3টা হাঁসের দাম কিন্তু পাইছি কত? 255 টাকা। তো এখন 4টি মুরগি ও 3টি হাঁসের দাম কত? 639 টাকা। তাহলে আমরা 639 টাকা যদি হয়, তাহলে আমরা পাইছি 3টি, এখন আমরা কি 3টি হাঁসের দাম হয়েছে এত টাকা, তাহলে 3টি হাঁসের দাম কত? 3টি হাঁসের দাম হয়েছে, বিয়োগ দিতে হবে 255 টাকা। তাহলে 3টি হাঁসের দাম 255 টাকা যদি হয়, এখানে হয়েছে কি 4টি মুরগি ও 3টি হাঁসের দাম 639 টাকা, মানে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম। তাহলে 3টি হাঁসের দাম যদি এত টাকা হয়, যেটা বাইরে বাইরে কী থাকবো? 4টি মুরগির দাম থাকবে। তাহলে 4টি মুরগির দাম বিয়োগ করে আমরা যা পাইতা, তাহলে আমরা কিছু এখন 4টি মুরগি ও 3টি হাঁসের দাম এত টাকা, 3টি হাঁসের দাম 255 টাকা। তো এই 4টি মুরগি ও 3টি হাঁসের দামে যদি আমি 3টি হাঁসের দাম যদি বিয়োগ করে ফেলি, তাহলে আমি পাই কত? কোনটি? 4টি মুরগির দাম এত টাকা। তাহলে আমরা আবার লিখি, আবার কত? 4টি মুরগির দাম আমরা বের করি। মুরগির দাম কত? 384 টাকা। 384। 4টি মুরগির দাম কত? 384 টাকা। সুতরাং তাহলে কি জানতেছে? একটি মুরগির দাম কত? তো 4টি মুরগির দাম যদি 384 টাকা হয়, একটি মুরগির দাম কত হবে? তাহলে একটি মুরগির দাম কত? 384 ভাগ 4 ভাগ 4
টাকা। 4টি মুরগির দাম 384 টাকা। সুতরাং একটা মুরগির দাম যদি তুমি বাইর করতে চাও তাহলে কি করতে হবে? 4টি মুরগিতে যখন এই টাকাটাকে ভাগ দিবে তাহলে একটি মুরগির দাম বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পেয়েছি? সুতরাং একটি মুরগির দাম এত টাকা সমান সমান 96 টাকা। উত্তর একটি মুরগির দাম 96 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যাদের এই অঙ্কটি ভালো লেগেছে তারা লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবে। আর পরিবর্তন সৃষ্টি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থেকো, পরবর্তী ভিডিওটি দেখতে পারবে। ধন্যবাদ।